নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। ককরোচ জনতা পার্টিকে সমর্থন কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের? সমাজ মাধ্যমে ডেরেকের পোস্টে এই জল্পনা ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। ককরোচ জনতা পার্টি আমরা দেখেছি গত 16ই মে, কিন্তু এই যে ককরোচ জনতা পার্টির তার আবির্ভাব মূলত এটি একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এবং সেই ককরোচ জনতা পার্টির যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কিন্তু ইতিমধ্যেই ভীষণভাবে উল্লেখযোগ্য বলা যায়। আর ঠিক তার পরিপ্রেক্ষিতেই দেখাচ্ছি আপনাদের ডেরেক ওব্রায়েন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনের যে পোস্টটি, সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন, তার থেকেই কিন্তু এই জল্পনা ইতিমধ্যেই উঠে আসছে। তবে কি ককরোচ জনতা পার্টিকে এবার সমর্থন করতে পারেন মমতা অভিষেকেরা? প্রশ্ন উঠছে। ডেরেক ওব্রায়েনের যে পোস্ট দেখাচ্ছি আপনাদের। Abhishek and Mamata Banerjee both focused in fighting the good fight, এবং সেখানেই মূলত এই যে জল্পনা তা কিন্তু রীতিমতো উস্কে দিয়েছেন ডেরেক ওব্রায়েন। কথা বলবো আমরা এই বিষয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ডেরেক ওব্রায়েন তার তরফ থেকে ঠিক কি পোস্ট করা হয়েছে, সেটা কি কারণে জল্পনার সৃষ্টি করছে, তার এই পোস্টের সঙ্গে ককরোচ জনতা পার্টির কতটা সম্পর্ক রয়েছে? মধ্যে সাড়া ফেলেছে, এবং এর পাশাপাশি এই ককরোচ জনতা পার্টিকে নিয়ে যেভাবে দেখা যাচ্ছে যে শোরগোল পড়েছে, সেই তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু সোশ্যাল মিডিয়া থেকে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই সোশ্যাল মিডিয়ায় বন্ধ করার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে মানুষের মধ্যে কিন্তু এই ককরোচ জনতা পার্টি নিয়ে একটা রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, এবং বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া সাইট এবং সাধারণ যুব সমাজের মধ্যে কিন্তু এই ককরোচ জনতা পার্টি নিয়ে রীতিমতো একটা আলোড়ন পড়েছে। আর সেই আলোড়নকে কেন্দ্র করেই কিন্তু দেখা যাচ্ছে যে সেই ককরোচ জনতা পার্টি নিয়ে অনেকের মধ্যেই উৎসাহ রয়েছে। যদিও এই বিষয়টা পুরোটা খোলসা করা যাচ্ছে না, তবুও মনে করা হচ্ছে এই ককরোচ জনতা পার্টিকে একটা অংশের মানুষ কিন্তু সমর্থন জানাচ্ছে। এবং যেভাবে এই ককরোচ জনতা পার্টি একের পর এক বিভিন্ন ক্ষেত্রে তাদের কর্মপদ্ধতি এবং তাদের বেশ কিছু কাজ এবং মানুষের কাছে যে অ্যাপিল, এবং আমরা দেখেছি কাল পরশু দিন একটি তাদের আবেদন ফরমাও কিন্তু রাস্তায় ছাড়া হয়েছে, যা মিলিয়ে কিন্তু রীতিমতো একটা সেখানে কিন্তু আলোড়ন পড়েছে। এবং যে ফর্ম ফিল আপ করে বলা হচ্ছে তাদের এই সদস্যপদ হওয়ার জন্য, এবং সবটা মিলিয়েই কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা রীতিমতো সাড়া পড়ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডেরেক ওব্রায়েনের পক্ষ থেকে রীতিমতো কিন্তু এই যে এই ঘটনা ককরোচ জনতা পার্টিকে বলা যেতে পারে সরাসরি না হলেও তাদের যে একটা লড়াইয়ের যে মানসিকতা, সেই মানসিকতাকে কিন্তু সাধুবাদ জানানো হয়েছে। দেবাশিস, ঠিক এই পরিপ্রেক্ষিতে একটা বিষয় জিজ্ঞেস করবো তোমার কাছে, অবশ্যই জানতে চাইবো সেই বিষয়ে। আমরা দেখেছিলাম এর আগে কিন্তু কীর্তি আজাদ, তোমারও নিশ্চয়ই মনে আছে, যে সাংসদ কীর্তি আজাদ, তিনি কিন্তু জিজ্ঞেস করেছিলেন মূলত ককরোচ জনতা পার্টির উদ্দেশ্যে যে আমি কি এই যে দল সেখানে কি যোগদান করতে পারি, এবং মহুয়া মৈত্রের কথাও কিন্তু মনে থাকবে নিশ্চয়ই। এবং ঠিক সেই প্রেক্ষাপটেই ককরোচ জনতা পার্টিকে কি তাহলে সমর্থন করতে পারে তৃণমূল কংগ্রেস, এবং সেটাই কি তাহলে এই পোস্টে উল্লেখ করছেন ডেরেক ওব্রায়েন কোনোভাবে? দেখো, রাজনীতিতে অসম্ভব বলে কোনো জিনিস নেই। রাজনীতিতে সম্ভব, সমস্ত জিনিসই সম্ভব। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এর আগে কীর্তি আজাদের মন্তব্য, মহুয়া মৈত্র মন্তব্য, এবং আজকে ডেরেক ওব্রায়েনের যে পোস্ট সোশ্যাল মিডিয়ায়, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন কিন্তু বেশ কিছু ইঙ্গিত করছে। যদিও খোলসা করে রাজনৈতিক সিদ্ধান্ত কি তা বলা যাবে না, কিন্তু এটা বলা যেতে পারে যে তাকে যখন দলের একজন মুখপাত্র সমর্থন জানাচ্ছে, নিশ্চয়ই পিছনে দলনেত্রী বা দলের যে সর্বভারতীয় সম্পাদক তারও কিন্তু থাকতে পারে প্রচ্ছন্ন, তাদের সমর্থন থাকতে পারে। তাহলে এরকম ধরনের মন্তব্য কিন্তু করা যায় না। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে রাজনীতিতে সবকিছুই সম্ভব। এবং সেক্ষেত্রে ককরোচ জনতা পার্টি নিয়ে এই ডেরেক ওব্রায়েনের যে সমর্থন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিষয় বলা হয়েছে, তা কিন্তু বলা যেতেই পারে দলের স্ট্যান্ড পয়েন্টের বাইরে গিয়ে হয়তো এমন কথা ডেরেক ওব্রায়েনের মতন মানুষ বলবেন না। হয়তো ধরে নেওয়া যেতেই পারে যে সেক্ষেত্রে সমর্থন আছে। আগামী দিনে কি হবে, সমর্থন করবে কি করবে না, সেটা পরবর্তী সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত। কিন্তু আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে ককরোচ জনতা পার্টিকেই কিন্তু সমর্থন করা হচ্ছে। ধন্যবাদ তোমায় দেবাশিস।